দার্শনিক ফ্রেডরিক নিটশে রচিত গ্রন্থ দ্য স্পোক জরথুস্ত্র বইয়ের আহ, অনুবাদ আমি জরথুস্ত্র বলছি এই নামে অনুবাদ করেছেন সালেহ মাহমুদ রিয়াদ। এটির প্রথম খণ্ডের তৃতীয় প্রবন্ধ পাঠ করা হবে। লোকাতীত বিশ্বাসীগণ। বিভিন্ন লোকাতীত অস্তিত্বে বিশ্বাসীদের মতো জরথুস্ত্রও এক লোকাতীত লোকে স্থাপন করলেন তার স্বপ্ন লোককে। একসময় ধারণা হলো যে এক অতি নিগৃহীত দুঃখপীড়িত পরম সত্তা সৃষ্টি হচ্ছে এই জগৎ। অনুভূত হলো এ পৃথিবী যেন কোনো এক দেবতার স্বপ্ন আর কল্পনা। এক বিক্ষুব্ধ চিত্ত দেবতার চোখে পুঞ্জ পুঞ্জ রঙিন বাষ্পরাশি, শুভ এবং অশুভ, সুখ এবং দুঃখ, আমি এবং তুমি। আমার মনে হয় তারা স্রষ্টার চোখে রঙিন ধূম্রপুঞ্জ। স্বয়ং পরম সত্তা নিজের প্রতি নিজে দৃষ্টিপাত করার শক্তি পেলেন না। এই শক্তিহীনতার অভাববোধে থেকেই বিশ্বকে সৃষ্টি করলেন পরম সত্তা। নিজের দুঃখ বেদনা থেকে দৃষ্টি সরিয়ে রেখে নিজেকে উদাসীন রাখার মতো দুঃখীজন খুঁজে পায় এক ইন্দ্রিয় সুখ। এই জগৎকে একদিন আমিও আত্মবিস্মৃত এক তীব্র মাদকতার সুখ ভেবেছিলাম। এই পৃথিবী মনে হয়েছিল যেন এক অনন্ত বিরোধ, এক অসম্পূর্ণ স্রষ্টার আনন্দমগ্নতার এক চির অসম্পূর্ণ ছবি। আমার স্বপ্নকে এইভাবে স্থাপন করেছি আমি মানুষের অতীত কল্পনাতীত লোকে। সমস্ত অপার্থিবতার প্রতি বিশ্বাসীদের মতোই অপার্থিব আমার স্বপ্নগুলো। বাস্তবে কি তারা মানবিক সত্যের অতীত এক স্বপ্ন। হে আমার ভ্রাতৃগণ, যে পরম সত্তা আমি সৃষ্টি করেছিলাম সকল পরম সত্তার মতো তিনি মানুষেরই রচনা। তার সৃষ্টি মানবিক উন্মত্ততার বাস্তবতা থেকে। তিনি ছিলেন মানুষ এবং অহংয়ের একটি দুর্বল অংশ। হ্যাঁ, এই অপচ্ছায়াটি আমারই অগ্নিশিখা এবং আমারই ভস্য রাশি থেকে আমার কাছে এসেছিল। প্রকৃতই সে আসেনি আমার জীবন সীমান্তের কোনো অতীত লোক থেকে। এ আমার ভ্রাতৃগণ, এরপর কি হলো? আমি অতিক্রম করলাম আমার নিজেকে, অতিক্রম করলাম আমার দুঃখ পীড়িত সত্তাকে। আমার আপন জীবনের ভস্মাবশেষ নিয়ে উপস্থিত হলাম পর্বতের শীর্ষদেশে। সেখানে আমার দৃষ্টিতে এলো এক উজ্জ্বল আলোকের অগ্নিশিখা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কাছ থেকে বিদায় নিয়েছে, দেখো জীবনের সেই অপচ্ছায়া। আমি আর পীড়িত মানুষ নই। আমার পক্ষে এক অনন্তহীন দুঃখ ও বেদনাদায়ক এখন সেই অপচ্ছায়াকে বিশ্বাস করা। এখন এ বিশ্বাস আমার জন্য দুঃখের আর অপমানের। লোকাতীত বিষয়ে বিশ্বাসীদের কাছে এই আমার বক্তব্য। বেদনা এবং নির্বীজতা থেকে আলোকিত জগতের সৃষ্টি হয়েছে। এই ভ্রান্তিকর আনন্দের ক্ষণিক অলিক স্বপ্ন কেবল চূড়ান্ত হতভাগ্যদের জন্যেই। এই ভ্রান্তিকর ক্ষণিক স্বপ্ন তাদের চরম ভুল। এক লাফে এক বেদনাদায়ক এই ক্লান্তির অবসাদ থেকে, অর্থাৎ একটি মাত্র মৃত্যুলম্ফে মানুষ পৌঁছাতে চায় সর্বশেষ সীমান্তলোকে। এক হীনচেতা অজ্ঞ অবসাদ, যার কামনা করার ইচ্ছাও নিঃশেষ হয়ে গেছে। এই হতাশাই সৃষ্টি করেছে সমস্ত পরম সত্তা এবং সকল পারলৌকিক জগৎ। ভ্রাতৃগণ, আমাকে বিশ্বাস করো, এ হচ্ছে সেই অবসাদগ্রস্ত আহত হতাশ দেহের বাসনা। নিজের দেহ সম্বন্ধে হতাশ এই দেহ তার বিহ্বল হৃদয়ের প্রবল তৃষ্ণায় অন্ধকারে খুঁজে ফিরেছে সেই চূড়ান্ত সীমা, অতিলৌকিক জগৎ। আমাকে বিশ্বাস করো হে ভ্রাতৃগণ, এ হচ্ছে পৃথিবী সম্বন্ধে উদাসীন দেহ। এই দেহ শুনেছে তার কাছে এসেছিল অস্তিত্বের অন্তর্লোকের বাণী। তারপর সে তার মাথাটুকু অতিক্রম করতে চায় অনন্তের বাধা। তার সব শক্তি দিয়েই চরমের সীমাপ্রাচীর ভেঙে পথ করে যেতে চায় অন্য লোকে। মানব দৃষ্টির অন্তরালে গুপ্ত এই পরজগৎ। এখানে নেই কোনো মানুষ। এ এক মানবহীন অপার্থিব শূন্যতা, এবং মানবরূপেই কেবল সত্তার বাণী ধ্বনিত হয় মানুষের কাছে। এ বাণী কোনো মানবজাতির অতীত সত্তা নয়। বাস্তবে কি সেই সব সত্তাকে উদ্ঘাটন করা এবং প্রমাণ করা কঠিন। কঠিন একে ভাষারূপ দেয়া। সবচেয়ে শ্রেষ্ঠ উদ্ঘাটিত বস্তুই কি নয় সবচেয়ে বিস্ময়কর? হ্যাঁ, আমি এই যাবতীয় বিরোধ এবং সংশয় সত্ত্বেও হচ্ছে তার সত্তার প্রকৃত স্বরূপ নির্দেশকারী। এই সৃষ্টিপ্রবণ কামনাকাতর মূল্য নির্ধারক অহম। আমি হচ্ছি সব কিছুর পরিমাপক এবং মূল্য ধারক। এই সর্বসত্তার মহৎ সত্তা আমি স্বয়ং। সে বলে দেহের কথা, কামনা আর তার দেহকে। এমনকি কাব্য রচনার মুহূর্তে জীবনের আহত ডানা মেলে উচ্ছল করে রাখে দেহকে। অধিক সততার সঙ্গে চিরদিন আপনাকে প্রকাশ করতে শিখেছি আমি।
যতই অধিক সে অর্জন করে শিক্ষার আলো, ততই অধিক পরিমাণে দেহ এবং পৃথিবীর জন্য সংগ্রহ করে নেয় সুনাম আর সম্মান। আমার আমিকে প্রশিক্ষিত করেছি এক নবীন গৌরবে। মানুষের কাছে এই গৌরবের কথাই আমি প্রচার করছি। স্বপ্নের স্বর্গীয় বালুরাশিতে আর থেকো না মাথা গুঁজে। তোমার মৃত্তিকার সত্তা নিয়ে মাথা উঁচু করে বলো, চলো পৃথিবীর পথে, সৃষ্টি করো পৃথিবীর পরম মূল্য। মানুষকে আমি শিক্ষা দেব এক নবীন ইচ্ছা শক্তি। অন্ধের মতো মানুষ এতকাল যে পথের অনুসরণ করেছে, আমি মানুষকে নিয়ে যাব সেই পথে। রোগপীড়িত মুমূর্ষুর ন্যায় আর মানুষকে কখনো সরে যেতে হবে না সেই পথ থেকে। দুর্বল এবং মুমূর্ষুরা তাদের দেহকে এবং মাটির পৃথিবীকে এতকাল ঘৃণা করে এসেছে। এতকাল তারা আবিষ্কার করেছে স্বর্গীয় সুখ সম্ভার এবং পবিত্রতম রক্তবিন্দু। এইসব মধুর এবং তিক্ত হলাহল গ্রহণ করতে হয়েছে তার নিজের দেহ এবং নিজের পৃথিবীর কাছ থেকে। তারা মুক্তি চেয়েছিল দুঃখের জীবন থেকে, কিন্তু কোথায় সেই সুখ? দুঃখের বাইরে সেই সুখের নক্ষত্র যে বহুদূরে অবস্থিত। অতঃপর তারা হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা, যদি খুঁজে পেতাম স্বর্গলোকে যাওয়ার পথ, সেই পথে যেতে পারতাম অন্য লোকে, ভিন্নতর এক আনন্দের জগতে। এইভাবে তারা আবিষ্কার করেছে জীবন থেকে পলায়নের পথ এবং রক্তাক্ত পানপাত্র। স্বপ্ন দেখেছে তারা চলে গেছে ঊর্ধ্বলোকে, তাদের এই দেহ এবং পৃথিবীকে ছেড়ে। কিন্তু এই ধ্যানমগ্ন ঊর্ধ্বগমন এবং শরীর বিক্ষেপের আনন্দ কোথায় পেয়েছে এই কৃতঘ্নের দল? দেহ এবং পৃথিবী থেকেই তো উৎপন্ন হয় এই আনন্দ। জরথুস্ত্রের হৃদয়ে করুণা জেগে উঠে পীড়িতের জন্য। তিনি একেবারে ক্ষুণ্ণ নন ওদের সান্ত্বনা লাভের রীতি ও অকৃতজ্ঞতার প্রতি। জরথুস্ত্র কামনা করেন তাদের রোগমুক্তি, কামনা করেন তাদের বিজয় এবং চান তারা সৃষ্টি করুক উচ্চতর দেহ সম্পদ। সেই রোগমুক্ত আত্মার প্রতি জরথুস্ত্রের কোনো অভিযোগ নেই। সেই ব্যথিত আত্মাটি তার অতীত ভ্রান্ত স্বপ্নগুলোর দিকে করুণা ঘন চোখে কাতর দৃষ্টিতে ফিরে তাকায়। নিশীথে লুকিয়ে দাঁড়ায় তার মৃত পরম সত্তার সমাধির পাশে, তারপর নীরবে অশ্রু ফেলে। আমার নিকট তার সেই অশ্রুবিন্দু এক কঠিন ব্যাধি এবং পীড়িত দেহের কথাই বলে। অসংখ্য পীড়িত ব্যক্তি রচনা করে কল্পকাহিনী, আর তারা অপেক্ষামান পরম সত্তার জন্য। তারা জ্ঞানী আত্মাকে করে ঘৃণা, আর সর্বকনিষ্ঠ জ্ঞান ও সততার প্রতি তাদের প্রবল বিরাগ। তাদের দৃষ্টি সর্বদা নিবদ্ধ থাকে আদিম অন্ধকার যুগের দিকে, পশ্চাতের দিকে। তাদের কল্পনা আর বিশ্বাস এক ভিন্ন প্রকৃতির। পরম সত্তা ছিলেন তখন এক বিশৃঙ্খল চিত্ত বৈকল্যের সমান। সেখানে সন্দেহকে গণ্য করা হতো মহাপাপ বলে। এইসব পরম সত্তার মতো ছদ্মবেশী লোকদের আমি উত্তম রূপে চিনি। তাদের ইচ্ছা লোকজন বিশ্বাস করুক এবং সন্দেহকে অভিযুক্ত করা হোক পাপের অপরাধে। আমি এও জানি তারা আসলে সবচেয়ে বেশি বিশ্বাস করে কোন বস্তুটি। প্রকৃত অর্থেই তারা বিশ্বাস করে না কোনো অপার্থিব জগতে, বিশ্বাস করে না পাপমুক্ত শোণিত বিন্দু। তাদের একমাত্র বিশ্বাসের স্থূল হচ্ছে তাদের দেহ, অন্য কিছু নয়। তাদের জন্য একমাত্র পরম বস্তু তাদের নিজেদের শরীরই। দেহ তাদের নিকট এক অতি দুর্লভ ব্যাধিগ্রস্ত বস্তু। তারা চায় দেহের খোলস বদলাতে, তাই তারা গভীরভাবে শোনে মৃত্যু প্রচারকদের বাণী। অন্য এক জগতের কথা তারা নিজেরাই প্রচার করে। হে ভ্রাতৃগণ, শ্রবণ করো স্বাস্থ্যবান দেহের কথা। দেহের বাণী হচ্ছে সবচেয়ে সত্য, সবচেয়ে পবিত্র। অধিকর অধিকতর সততা এবং পরম পবিত্রের বাণী ঘোষণা করছে তোমার অনিন্দ সুন্দর স্বাস্থ্যবান দেহ। দেহ হচ্ছে পরিপূর্ণ, দেহ হচ্ছে সৎ পরিচ্ছিন্ন শ্যাম বিমল সতেজ পৃথিবীর পরমার্থকে ঘোষণা করছে এই দেহ। জরথুস্ত্র বললেন এইসব কথা।